ঝিরিঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন, জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা, সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা, অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট, মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। আপনি এটা কি করেছেন? দেখো, আমি স্বীকার করছি তোমাকে আগে বলা উচিত ছিল, কিন্তু কিন্তু আমার মনে হলো তোমাকে বললে তুমি রাজি হবে না। ঠিকই ধরেছেন। কেন? আই মিন, কিচ্ছু মিন করার দরকার নেই, আমি জাস্ট এখন বিয়ের জন্য প্রিপেয়ার না, আন্ডারস্টুড? ইউ আর এনগেজড উইথ সামওয়ান। ধরে নিন তাই। আপুর হাই অ্যাম্বিশাস মন, সে ভাবছে তার বসকে সে হাত করে ফেলবে। কি জানি। মা তুমি ওকে বোঝাও, পরে কিন্তু সে একুল উকুল দুকুলি হারাবে, এ আমি তোমাকে বলে রাখলাম। জিনিসটা আজব কিন্তু, তাই না? মানে আমি 2 দিনও হয় নাই জয়েন করলাম অফিসে, আর তুমি আমার ফ্রেন্ড, তোমাকে ডাকলাম, তোমাকে মানে এতগুলো টাকা দিয়ে দিল। মানে লোকটা না জাস্ট আনবিলিভেবল, জোস একটা লোক, মানে গ্রেট একটা মানুষ। আমি না এমন মানুষ আর দেখিনি, সত্যি কথা। সিরিয়াসলি তোমার বস লোকটাকে আমার মনে হচ্ছে সে 2 নাম্বার। 2 নাম্বার মানে? 2 নাম্বার মানে হচ্ছে 2 নাম্বার। সে তোমাকে আসলে দেখানোর জন্য টাকাটা দিয়েছে। একে কি বলে জানো? একে বলা হচ্ছে নিমক হারামি, আর তুমি হচ্ছে সে নিমক হারাম। মানে যেই লোকটা এক কথায় এতগুলো টাকা তোমাকে দিয়ে দিল, তার বিজি শিডিউলের মতো তোমাকে টাইম দিল, তোমার সাথে গল্প করলো, আর তুমি এসব বলছো? বলেছি যখন আরেকটা কথা বলি, তোমার কোনো কথা শোনার কোনো মুড নাই আমার, ঠিক আছে? আমি আসলে তোমার ভালোর জন্য বলতে যাচ্ছি। আমার ভালোর জন্য তুমি কি বলবা? হ্যাঁ, তুমি কি বলবা? মানে আমার খারাপ লাগছে যে আমি তোমার মতো একটা নিমক হারামকে সেই লোকটার সাথে দেখা করিয়ে দিলাম। মানে শুধু তাই না, যে আমি আজকেও তোমার সম্পর্কে তাকে এতগুলো ভালো কথা বলছি, আর তুমি তার সম্পর্কে এত চিপ ধারণা রাখো। মানে ছি ছি রবি। শুনছো, তোমার মেয়ে তো সম্বন্ধটা ভাঙিয়ে দিতেছে, তুমি কি সেটা জানো? আরে আমি তো তারে অনেক বুঝাইছি, কিন্তু সে তো বুঝতে চায় না কিছুই। তুমি ওর বাবা, তুমি তার ইমোশনালি ব্ল্যাকমেল করো। খুব তো সারাদিন দায়িত্ব দায়িত্ব বলে শ্বাস ছাড়ো। এখন একটা ভালো সম্বন্ধ এসছে, সেইটাকে কি ভেঙে দেওয়া ঠিক হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাকে আরেকবার বলবো, অসুবিধা নাই। কিন্তু মেয়ের রোজগারের উপরে চলি খাই, ওর কথার উপর কতটুকু জোর খাটাতে পারি আমি, বলো? আচ্ছা তুমি তো মা, তুমি কি পারো বলো? ধারণার কথা যখন বলছো, তাহলে তোমাকে আরেকটা ধারণার কথা বলেই ফেলি। সে তোমাকে টাকাটা দিয়েছে আসলে তোমাকে দেখানোর জন্য। আমাকে দেখানোর জন্য? মানে হচ্ছে তোমাকে ইমপ্রেস করার জন্য। প্লিজ, অনেক হয়েছে, এবার চাকরিটা ছেড়ে দাও। ওইরকম 2 নাম্বার বসের আন্ডারে চাকরি করার কোনো মানে হয় না। চাকরিটা ছেড়ে দিব? আমি আজকেও তাকে বললাম যে তুমি আমাকে ইনসিস্ট করেছো যাতে আমি চাকরিটা করি। আমি কখন বললাম? আমি তো বলিনি। এই কথা তুমি কেন বলছো? হ্যাঁ, তুমি আমাকে বলো, কিন্তু স্যারের কাছে যাতে তোমার গুড রেপুটেশনটা হয় তাই আমি বলেছিলাম। কিন্তু এখন কি বুঝতে পারছি জানো, যে আমার এগুলো কোনো দরকারই ছিল না। রাইট, যা হবার হয়েছে, এবার চাকরিটা ছেড়ে দাও। চাকরি
ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি চাকরি করব আর এটাই করব। তার মানে হি ইজ সাকসেসফুল, সে তোমাকে ভাও করে ফেলেছে। রবি, জাস্ট শাট আপ। প্লিজ, কোথায় যাচ্ছ তুমি? তুমি খাওয়াটা শেষ করে যাও, অনেক টাকা বিল আসবে। তোমার খাবার তুমিই গিলো, ঠিক আছে? তোমার সাথে বসে খাবার খাওয়া কোনো রুচি আমার নাই। প্লিজ, তুমি আমাকে নিমক খারাপ বলো, যাই বলো, আমি তোমার ভালোর জন্য কাজটা করছি। এখানে ওনার স্বার্থ আছে বলে সে টাকাটা দিয়েছে। ওই স্কুলটা আমার নামে হলে সে টাকাটা দিত না, ওনার দাদুর নামে বলে সে টাকাটা দিয়েছে। এটা ভুলে যেও না। ভুলে যাওয়ার যদি সুযোগ থাকতো না, তাহলে আল্লাহর কাছে 2 হাত তুলে আমি সবার আগে তোমাকে ভুলে যেতে চাই। দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো। তোকে স্ট্রেট একটা প্রশ্ন করি। না। আচ্ছা, তুই আমাকে একটা প্রশ্ন করবি, এই জন্য আমার পারমিশন লাগবে? না, পারমিশন না, আমি তোর কাছ থেকে সত্য উত্তরটা জানতে চাই। তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলবো? না, তুই মিথ্যা না বললেও এড়িয়ে যেতে পারিস। আর বাবা, এত ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করতো, কি বলবি? তুই কি শেখার ব্যাপারে ইন্টারেস্টেড? মানে? আমার প্রশ্নটা না বোঝার মতো বোকা তুই নস, সেটা আমি জানি। আমি না তোর প্রশ্নের ধরনটা বুঝতে পারছি না। তুই কি প্রফেশনাল জিজ্ঞেস করছিস নাকি পার্সোনালি? তুই যদি প্রফেশনাল জিজ্ঞেস করে থাকিস তাহলে উত্তর হবে হ্যাঁ, কারণ ওর মতো এফিশিয়েন্ট এমপ্লয়ি আমার খুব দরকার ছিল। আর যদি পার্সোনালি জিজ্ঞেস করি? কাম অন রাহুল, ও আমার একজন এমপ্লয়ি, দ্যাটস ইট, নাথিং এলস। নাথিং এলস? তোর কি বিশ্বাস হচ্ছে না? আরে মামা, আমার তো মনে হচ্ছে তোদের মধ্যে একটা কি রিলেশন, লাভ। দোস্ত শোন, তুই না এই বিষয়টা নিয়ে একটু বেশি বেশি চিন্তা করছিস। তোর কি মাথা খারাপ হয়েছে? ও দোস্ত আমার এমপ্লয়, দ্যাটস ইট। এই রিলেশনের ক্ষেত্রে এইসব দূরত্ব যেরকম আমি মেনটেন করি, তোরও কিন্তু করা উচিত। কিন্তু ও তো আমার এমপ্লয়, আমি কেন মেনটেন করবো? কারণ তুই আমার বন্ধু। শেফা আমাকে বস হিসেবে দেখে, শ্রদ্ধা করে, তোকেও কিন্তু শ্রদ্ধা করে, তোরও কিন্তু তেমনটা। তোকে ও বলেছে সে কথা? সব কথা কি বলতে হয়? আচ্ছা শোন, তুই যেরকম সরাসরি আমাকে কথাটা বলে ফেললি, তেমনি আমি তোকে একটা সরাসরি কথা বলি। তুই শেফার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, জাস্ট স্ট্রেইট ঝেড়ে ফেল। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার ফর ইউ। আপা, ধোয়া ওঠা এক কাপ গরম কফি দিবার পারবা? কফি পরে, ড্রয়িং রুমে যা, তোর কাছে কে জানি এসছে, বসে আছে। আমার কাছে? কে আসছে? তা তো আমি জানি না। কার কার কাছে বাসার ঠিকানা দিয়ে আসিস তুই? আরে আমি আবার কাকে ঠিকানা দেবো? ড্রয়িং রুমে যা, তোর কাছে কোন একটা মেয়ে এসছে। আমার কাছে মেয়ে আসছে? বাবা, তুমি এত কষ্ট করে আসতে গেলে কেন আমার ঘরে? আমি তো আসতে পারতাম। কষ্টের কি দেখলি রে মা, সারাদিন তো ঘরে বসে কাটাই। আচ্ছা মা, তুই তো কিছু জানালি না। কিসের ব্যাপারে? বিয়ে? হ্যাঁ, আমি আর কয়দিন বাঁচবো মা, তোর চিন্তায় আমার ঘুম হয় না। তুই অমত করিস না মা। আচ্ছা বাবা, তোমাকে কে বলেছে বলো তো এত চিন্তা করতে? ও মা, এটা তুই কি বললি? চিন্তা করতে কি কেউ বলে দিতে হয়? চিন্তা তো আপনি আপনি চলে আসে। বাবা, তোমরা আমাকে এত প্রেশার দিও না প্লিজ। আমি কি করছি আমি জানি, আমাকে প্লিজ আমার মতন একটু চলতে দাও। তুই তাহলে এখন বিয়ে করবি না? না। আমি যদি মরে যাই তাহলে তোর একটা সারা জীবনের জন্য আফসোস থেকে যাবে।
তুই আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলি না। বাবা, তুমি এত সহজে মরবে না। মরলে যখন তোমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে যখন তোমার পাটা ইনভ্যালিড হয়ে গিয়েছিল, তখনই মারা যায়। সবই তো বুঝতে পারলাম, কিন্তু এটা বুঝতে পারছি না যে আমরা আমি অনেক বিপদে পড়ে এই জায়গায় আইছি। বিশ্বাস করেন আমার অনেক বিপদ। তুমি এই যে বিলু ভাই উনি আমার চেনে, উনি কইছিল উনি এই জায়গায় থাকেন, ওনার আপার বাসা। মামা, তুমি তাকে চেনো? কি আপনি আমার চিনেন না? না, তুমি কেনা বরং বাসা থেকে। মামা, তুমি যদি তাকে নাই চিনো তাহলে তাকে দেখে চমকে গেল কেন? কই চমকালাম? আমার চোখই তো বড় বড়, দেখলে মনে হয় সবসময় চমকায় থাকি। দেখেন আমার অনেক বড় বিপদ, আপনারা আমার একটু আশ্রয় দেন। কোনো আশ্রয় না, তুমি এক্ষুনি বেরাও, নইলে আমরা পুলিশ ডাকবো। মামা, ওর কি বিপদ সেটা একটু শুনি। সে কখন থেকে মেয়েটা খালি বিপদ বিপদ করছে। কি হয়েছে? তোর কিচ্ছু শুনতে হইব না, তুই ওরা চিনিস না, ওই বিরাট ধান্দাবাজ। তুমি তাহলে তাকে চেনো? ধান্দাবাজের শুনুন লাগে না, মুখ দেখলেই বোঝা যায় কে কত বড় ধান্দাবাজ। তুই ভিতরে যা, আমি ওরা বিদায় করে দিয়েছি। না, মেয়েটার কি বিপদ না শুনে আমি যাচ্ছি না। আপনি বলেন। আপনারে তো আমি বলছি যে আমি কি করি। তোমার কইতে লজ্জা লাগলো না? মামা, কেউ এসব মনের সুখে করে না, বাধ্য হয়ে করে। আপনি বলুন। আপা, আপনারা যেমন বসের আন্ডারে চাকরি করেন, তেমনি আমাগো লিডার আছে, আমরা লিডারের আন্ডারে কাম করি। প্রত্যেক দিনের বখরা জমা দিতে হয়, একটা পয়সারও সাহায্য করে না, কোনো বিপদে পড়লে কখনোই সাহায্য করে না। কিন্তু কোনো একটা দিনে যদি বখরা দিতে দেরি হয় না, তাইলে তুল কালাম কাণ্ড কইরা লায়। কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই আমগো। আমারও একদিনে বখরা দিতে দেরি হয়েছে, তাই আমার লগেও তুল কালাম কাণ্ড করছে। তোর কি বহুত তেল হয়েছে নি? 5 বার খবর পাঠাইছি, আউস না গেলা। কামের সময় ডাকলে আমু কেমনে? তোর বুঝি বহুত কাম? কাম তো থাকে ভালা, তো আমার বকরার নাচ না গেলা। ইনকাম ভালো না, গত সপ্তাহে খরচাও বেশি ছিল, আর শরীর ডাউন হয় একটু। ওই এই জায়গায় আমি বারবার উনবার চাই না, আমার বকরা সময় মতো চাই। পয়সা না থাকলে দিমু কই থেকে পয়দা করব? ওই তুই কার লগে কথা কইতেছস জানোস না? জানবো না কেন? তাহলে মুখে মুখে তর্ক করতেছস কেন? টাকা মেলা? টাকা নাই। এই টাকা মেলা। কইলাম না টাকা নাই। এই মুখে মুখে তর্ক। এই খুন? তুমি খুন করে এখানে আসছো? বিশ্বাস করেন আমি না জানি না, সে সইরাও যাইতে পারে। আমি তার ইচ্ছা করে মারি নাই, কিন্তু আমরা এখানে আপনার জন্য কি করতে পারি বলুন তো? লিডারের লোকজন আমার সবখানে খুঁজতেছে, আমি না কোনো মতে পালায় আইছি। বিশ্বাস করেন, মানে ঘরের ঘরে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় যেখানে যেখানে যাওয়া সম্ভব ওরা মানে খুঁজা বাই করবো।
আপনারা আমার একটু আশ্রয় দেন। একটা খুনিরে আমরা আশ্রয় দেবো? মাথা কি আমাকে খারাপ হয়েছে না তোমার খারাপ হয়েছে? আমি যখন পালাই যাইতে নিছিলাম তখন হুট করে আমার আপনার কথা মনে হয়েছে। আমার মনে হয়েছে আপনি আমার ফিরাই দিবেন না। কেন তোমার মনে হলো যে আমি তোমার ফিরাই দেবো না? আমি এ বাড়িতে আশ্রিত, তোমারে কেমনে আশ্রয় দেবো? শুধু আজকে রাইতটা, হ্যাঁ আজকে রাইতটা বড় জোর কালকের দিন আমি চলে যাবো। কিন্তু এটা যদি পুলিশ কেস হয়ে থাকে আপনাকে তো ধরা দিতেই হবে। পুলিশের কাছে ধরা দিতে আমার কোনো আপত্তি নেই আপা, কিন্তু ওরা যদি একবার আমারে পায় তাহলে আমার জানে বাইরে ফেলবো। তাইলে পুলিশ ডেকে তোমার ধরাই দেই। দেন ধরাই দেন পুলিশের কাছে, আমি পুলিশের কাছেই যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন। আমরা আজকে রাতটা আপনাকে এখানে আশ্রয় দেব। সুব্রত, তোর কি মাথা খারাপ হয়েছে? মামা, মেয়েটা এত আশা নিয়ে তোমার কাছে এসেছে, আর যদি এখন আমরা ওকে ফিরিয়ে দিই, তারপর ওর যদি কোনো বিপদ হয়, তখন কি আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো? আরে মাপ সাবের কি আছে? আমরা এইসব আলগা ঝামেলা নিবার যাবো কে? তাছাড়া ওই থাকবো কই? আমার করে থাকবে। আর আরে ধরার লেগে অবলোক চলে এলে তাকেও কি করবি? সেটাও আমি দেখবো মামা। আপনি আমার ঘরে আসেন তো, আসুন। তোর বাবা অনেক কষ্ট পাইছে, তুই তার এইভাবে কথাটা না বললেও পারবি। আরে যেভাবেই বলি না কেন, মিনিংটা তো একই দাঁড়াতো নাকি? আচ্ছা আপু, তুমি কি চাও বলো তো? আমি চাই তোর সাথে রাহুলের বিয়ে দিতে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি সত্যি তাকে বিয়ে করতাম। তো বিয়েটা কর, বিয়ের পর ভালোবাসবে, একই তো কথা। তোমার সাথে কথা বলাই না মুশকিল। মা, আমরা সবাই মিলে তোকে একটা কথা বলছি, তুই শুনছিস না? কাজটা কি তুই ঠিক করছিস? আগেও তো তোমাদের কথা শুনেছিলাম, কি হয়েছিল মনে নেই? বাবার অ্যাক্সিডেন্টের পর সে তার চাচাতো ভাইয়ের কাছে আমাকে পাঠালো টাকার জন্য। ওখানে যে কি হয়েছিল মনে আছে? আমি যেতে চাইনি, তারপরে জোর করে তার কাছে পাঠিয়েছিলে তোমরা। তুই কি এখন সেটার প্রতিশোধ নিচ্ছিস? তোমাদের ওপর কি প্রতিশোধ নিব মা? প্রতিশোধ তো আমি আমার নিজের উপরে নেই। না মা, আমাদের ভুলের জন্য তুই নিজেকে কষ্ট দিস না মা। কষ্ট কি জিনিস সেটা আমি আর জানি না মা, সুতরাং এই বিষয়ে আর কথা বাড়িও না। আর আমাকে নিয়ে কোনো চিন্তাও করো না মা, আমি এখন ঠিক আছি। আমি এখন অনেক ভালো আছি, অনেক ভালো আছি মা। শুভ্রা, এটা তুই কি করছিস? বুঝাও বুবরে বুঝাও, একটু পরে বাড়িতে গুন্ডা বান্ডা আইবো, পুলিশ আইবো, পুরো একটা বিধি কিস্তি অবস্থা হইব। কি হলো? চুপ করে আছিস কেন? মা, ও একটা অসহায় মেয়ে, জেনে শুনে মেয়েটাকে তো বিপদের দিকে ঠেলে দিতে পারি না। ওর লাগে কি আমরা বিপদে পড়ব নাকি? আমাদের তো এখানে কিছু করণীয় নাই। আছে মা, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমি ততটুকুই করতে চাই। আমাদের কথা ভেবে আমি মেয়েটাকে বিপদের দিকে ঠেলে দিতে চাই না। শুনছো বাবু, শুনছো? কত বড় নীতি কথা! মনে হইতেছে শুভ্রা কথা কইতেছে না, দুলাভাই কথা কইতেছে। এই সময় কি আসলো? মনে হয় গুন্ডা বান্ডারা চলে আসছে মেয়েটারে নিয়ে যেতে। শুভ্রা, ভালোই ভালো মেয়েটারে গুন্ডা বান্ডা হাতে তুলে দাও। এই তুমি থামো তো, তোমাকে কিছু করতে হবে না। ওরা যদি ওকে ধরে নিয়েও যেতে চায়, আমি কথা বলবো ওদের সাথে। আপনারা? আমরা এই এলাকারই সন্তান। এখানে কি চাই? একটা চোর, মহিলা চোর এই এলাকাতেই আছে। আমরা সব বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করতেছি। এখানে কোনো মহিলা চোর আসেনি। আপা, চোর তো আর আপনারা জানান দিয়ে আইবো না, আমরা একটু ভিতরে খুঁজে দেখি। না, আমি তো আপনাদেরকে বাসা তল্লাশি করতে দেব না। কেন, বাসায় কি কোনো পুরুষ লোক নাই? পুরুষ লোক দিয়ে কি হবে? যা বলেন আমাকে বলেন। কি হয়েছে ভাই? ভাই, আমাকে একটু বাসার ভিতরটা খুঁজে দেখতে হবে। বাসা দেখতে চাইতেছে, দেখতে দেন, অসুবিধা কি? মামা তুমি যাও তো, এটা আমাদের বাসা, আমাদের পারমিশন ছাড়া কেউ আমাদের বাসা তল্লাশি করতে পারবে না। আপা, আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না। আমরা আপনাকে কোনো ক্ষতি চাই না, আপনাকে সুবিধার জন্যই। আমাদের সুবিধা আপনাদের দেখতে হবে না।
আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। সুপ্রিয়া এত চিন্তা যেতেছিস কে? ঠিক আছে চলে যেতেছি, কিন্তু পরে কোনো ঝামেলা হইলে আমাকে দোষ দিতে পারবেন না। ওই চল। কামটা তুই ঠিক করলি না শুভ্রা, হেরা কি আমাকে ছেড়ে দিব ভাবছস? আমি এসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি মেয়েটাকে কিভাবে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া যায় সেটা। চল ভেতরে চল। ওই ফকিনে মায়েরা খুঁজে পাই চল। না বস। আরে না বস, এরা চুস্কিলে কোবা দেখাইতে। বস আপনি কোনো টেনশন করেন না বস, আমগো লোক সব জায়গায় লাগানো আছে, কোনো টেনশন করেন না, না পেলেও পাই যাম তো। ওই কি আমি টেনশন করব না মানে? ওই যেহেতু বার জলদি আমার সামনে লয় আয়। আরে এত রুম মহল্লা ও কই লুকাবো? কই লুকাবো? বস তো একটা বাড়িতে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করতেছি। একটা বাড়িতে লুকায় থাকে সন্দেহ হয় তো আপনি জান না কেলা? এর বইরেছেন কেলা? জান না খুঁজে লয়। হ্যাঁ তো আমরা লুক লাগাই রাখছি, কে যদি বসে ঢুকে থাকে মাকার বারে বের পারবো না। আর আপনারা হেন বই থাকবেন জান না? ওই বাড়ির সামনে বই থাকেন, যেমনে পারেন ধরে নিয়ে যান যান। আচ্ছা পলাই যাবো। ইস এমন একটা বাড়ি দিছে, আমার মগজ হালা উল্টে গেছে গা। আমি ওরা ছেড়ে দেবো? ওই ওই খুঁজে না আনলে এক একটা টেংরি কিন্তু খুলে এলাম।